দারুণ একটা কেকের রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। মালটা দিয়েও যে এত সুন্দর কেক তৈরি করা যায়, নরম তুলতুলে, আর খেতে যে এত ভীষণ মজা, আপনারা অবশ্যই আজকের রেসিপিটা মিস করবেন না। খুবই সহজভাবে আমি আপনাদের দেখাবো, আর এতটা সফট হয়েছে ভাবতেও পারবেন না। কেকটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। মালটা কেক তৈরি করতে যা যা দরকার সবই আপনাদের আজকে আমি দেখাবো। প্রথমে একটা মালটা নিয়ে নিলাম, তবে একটা মালটা কিন্তু আমি পুরোটা দেব না, আমি এখানে অর্ধেক মালটা নিয়ে নিলাম। যেহেতু আমি একটা ডিম দিয়ে তৈরি করব, সেজন্য আমি একটা মালটার অর্ধেক নিয়েছি। মালটা ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট টুকরা করে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, মানে হাফ কাপ চিনি, আর সামান্য একটু লবণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর এগুলো পেস্ট করে নিতে হবে। ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম, ভালোভাবে পেস্ট করে নিয়ে নিলাম। একটু যদি দানা দানা থেকে থাকে তাতে কোনো অসুবিধা হবে না। তারপর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম আটা। এখানে আপনারা ময়দাটাও দিতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ময়দাটা ছিল না, সেজন্য আমি আটাটাই দিলাম 4 চামচ। 4 চামচ আটা দেওয়ার কারণে আমি 4 চামচ এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চামচের একটু বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সয়াবিন তেল দিতে হবে। যেহেতু আমি ঘরেই তৈরি করব, তাই চেষ্টা করি সব সময় একটু তেলটা কম দেওয়ায়। এখানে আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। ভালোভাবে একদম মিশিয়ে নেওয়ার পরে যে বাটিটায় আমি ঢেলে নিচ্ছি, সেটা আগে থেকে কিন্তু সয়াবিন তেলটা একদম মাখিয়ে নিয়েছি। এরপর কিন্তু কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর কিন্তু একটু আকর্ষণীয় আর সুন্দর দেখার জন্য মালটার একটা স্লাইস আমি উপরে দিয়ে দিলাম, যাতে দেখতে খুবই সুন্দর দেখাবে। তারপর চুলায় আগে থেকে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে স্ট্যান্ড বসিয়ে এটা ঢেকে দিলাম আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো। তারপর কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে কিন্তু একটা প্লেটে আমি তুলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। এভাবে যদি আপনারা মালটা কেক তৈরি করেন, যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। প্লিজ একবার ট্রাই করবেন। যতটা সম্ভব আমার চ্যানেলে আমি খুবই সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেন খুব দ্রুত ঝটপট করে আপনারা রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন, আর খেতেও যেন অনেক বেশি মজা হয়। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন।